হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সাইদুর প্রোটেক। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটিতে রিং আইডির অনেক গুরুত্বপূর্ণ একটা সুখবর আপনাদেরকে দিব। আর এই সুখবরটা আসলে আপনারা জানেন যে আমাদের যে রিং আইডির যে এমডি স্যার আছে, অর্থাৎ শরীফুল ইসলাম স্যার, তিনি কিন্তু এই সুখবরটা দিয়েছে। এখন এই সুখবরটা কি সেই নিয়েই কিন্তু আজকে ভিডিওটিতে আপনাদের সামনে আমি বিস্তারিত আলোচনা করব। এবং এই সুখবরটা আসলে তিনি দিয়েছেন কিনা বা আমি কোথা থেকে জানলাম, প্রুফ সহ আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব। আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে বলবো যে দেখুন, যে রিং আইডি চলমান যে সমস্যাটা রয়েছে, সেই সমস্যাটা কিন্তু রিং আইডি অলরেডি নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে এবং তারা বলেছে 2 থেকে 3 দিনের মধ্যে এটা সলভ হয়ে যাবে। সাথে সাথে ক্যাশ আউট যে সমস্যাটা সেটাও কিন্তু সলভ হবে বলে জানিয়ে দিয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে A to Z জানানোর চেষ্টা করব। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা মানে মূল যে প্রসেসটা বা মূল বিষয়বস্তুটা কি সেটা আপনারা জানতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তবে একটা কথা অবশ্যই বলে নিতে হচ্ছে, আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনারা পেতে পারেন। তো প্রথমত বলে নেই যে রিং আইডি যে শরীফ স্যার, এমডি স্যার অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টর, তিনি কিন্তু কানাডাতে আছে। তো কানাডা থেকে তিনি কিভাবে আসলে আমাদের এই সুখবরটা দিয়েছে? হ্যাঁ, কানাডা থেকে তিনি সুখবরটা দিয়েছে হচ্ছে আপনার টেলিফোনের মাধ্যমে। অর্থাৎ রিং আইডির গতকালকে যে আপনারা জানেন যে গতকালকে রিং আইডির যে অফিস ছিল ঢাকাতে, সেই অফিসে কিন্তু লোক পাওয়া যাচ্ছিল না। প্রথমত তারা মানে যারা গিয়েছিল রিং আইডি অফিসে, তো গিয়ে যখন তাদেরকে পাওয়া যায়নি তখন তারা মোটামুটি আপসেট হয়ে গেছিলো। তো ইনস্ট্যান্টলি এই বিষয়টা নিয়েই কিন্তু শরীফ স্যার বলেছে যে আসলে তাদের কর্মকর্তারা একটু অন্য কাজে বিজি ছিল অ্যান্ড দ্যাটস ওয়াই তারা অফিসে ছিল না। কিন্তু পরবর্তীতে কিন্তু শরীফ স্যার এটা সরাসরি বলে দিয়েছে যে আমাদের চলমান সমস্যাটা খুব দ্রুতই ঠিক হবে। এই যে আপনার শরীফ স্যার বলল, পাশাপাশি আপনারা জানেন যে রিং আইডি নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে রিং আইডির চলমান সমস্যাটা হয়তো 2 থেকে 1 দিনের মধ্যে এটা সলভ হয়ে যাবে। সো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার একটা সার্ভার বা আপনার একটা অ্যাপস বা আপনার একটা সোশ্যাল মিডিয়া বলেন, যাই বলেন না কেন, সেখানে যদি সমস্যা হয় তাহলে কিন্তু আপনাকে জানাতে হবে। সো রিং আইডি কিন্তু এটা করেছে, এটা কিন্তু আমাকে ভালোই লেগেছে, কারণ মাঝে মাঝে রিং আইডি না জানিয়ে তাদের সার্ভারের আপডেটটা করে। বাট রিং আইডি নোটিশের মাধ্যমেও জানিয়েছে। আবার রিং আইডির যে এমডি স্যার আছে, ম্যানেজিং ডিরেক্টর শরীফ স্যার, তিনিও কিন্তু বলেছে যে রিং আইডির যে সমস্যাটা খুব দ্রুতই সলভ হবে। সো এই যে রিং আইডি শরীফ স্যার কী বলেছে সেইটা আমি আপনাদেরকে একটু শুনিয়ে নেই। ভিডিওটা আমি এখনই দিচ্ছি, আপনারা একটু শুনুন, তাহলে বুঝতে পারবেন। আমাদের এমডি স্যারের সাথে এই যে শরীফ স্যারের সাথে কথা বলে দিয়েছে, কানাডা ফোন দিয়ে কথা বলে দিয়েছে। আমরা কথা বলার পরে পুলিশও পুলিশ যারা ছিল, উপরের লেভেলের যারা কর্মকর্তা ছিল, বড় ভাই, ওরা আসলে আমাদেরকে জানায় বিষয়টা। তো আপনারা শুনলেন এতক্ষণ যে ভয়েসটা দিলাম আপনাদেরকে, সেই ভয়েসটা কিন্তু সরাসরি রিং আইডির যে এমডি স্যার অর্থাৎ শরীফ স্যার কিন্তু এই কথাটা তিনি সরাসরি জানিয়ে দিয়েছে যে এই সমস্যাটা খুব দ্রুতই সলভ করা হবে। তো এগুলো থেকে আমরা আসলে আশার আলো দেখতে পাই যে না, রিং আইডির চলমান পরিস্থিতি হয়তো বা খুব দ্রুতই সলভ হবে। তো চলমান পরিস্থিতিটা যত দ্রুতই মানে সমাধান হবে, ততই কিন্তু আমরা যারা রিং আইডি মেম্বার আছি বা আমরা যারা রিং আইডি নিয়ে কাজ করি তার জন্য খুব মানে ভালো একটা ব্যাপার হবে। কারণ আপনারা জানেন যে রিং আইডি কিন্তু মানে হাজার হাজার মানুষ এখানে অনেক টাকা ইনভেস্ট করেছে। সো তারা যদি টাকা না পায় তাহলে কিন্তু প্রবলেম। সো এই সমস্যা চলাকালে কিন্তু একটা মহল আছে যারা কিন্তু গুজব ছড়াচ্ছে রিং আইডি চলে গেছে, এরকম কথাও কিন্তু বলছে। আসলে এই কথাগুলোর জন্যই কিন্তু অনেক সমস্যাও ফেস করতে হচ্ছে রিং আইডির। কারণ আপনারা জানেন যখন মিডিয়া কথা বলছে রিং আইডির বিরুদ্ধে, তখন কিন্তু মানে মানুষকে দমিয়ে রাখা কষ্ট হয়ে যাচ্ছে। কারণ আপনারা জানেন যে রিং আইডির 25 জন এজেন্ট যারা ছিল তাদের বিরুদ্ধেও মামলা করা হয়েছে শুধুমাত্র এই গুজব রটানোর জন্য। তো এখানে রিং আইডি একটু ভুল ছিল, একেবারে ভুল ছিল না তা না। আমি যেটা আপনাদেরকে একটু আগেই জানালাম যে রিং আইডি যদি নোটিশের মাধ্যমে সব কিছু একটু যেটা আমাদেরকে জানিয়ে দেয়, তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না। সো মানুষ মাত্রই ভুল ভ্রান্তি হয়, রিং আইডির যে অথরিটি আছে তাদেরও একটু ভুল হয়েছে। সো সার্বিক দিক দিয়ে তারা কিন্তু এখন রেসপন্স করছে, অর্থাৎ তাদের সমস্যা নিয়ে কিন্তু তারা কথা বলছে এবং তারা আমাদেরকে বলছে যে খুব দ্রুতই এই সমস্যাটার সমাধান হবে। তো গতকালকার বিষয়টা আমি আপনাদেরকে একটু বলি যে গতকালকে মানুষ কিন্তু বেশি একটা ডিপ্রেশনে ছিল। যেমন দুপুরের দিকে বলতে পারেন, সন্ধ্যার টাইমে আমরা নোটিশটা পেয়েছি, কিন্তু দুপুরের দিকে গতকালকে অর্থাৎ সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু তাদের অফিসিয়ালি যে একটা সমস্যা, অর্থাৎ তাদের অফিসে কোনো লোক ছিল না। সো এই যে লোক না থাকার কারণে অনেকে ভাবছে যে রিং আইডি চলে গেছে, রিং আইডির মানে সব কিছু শেষ। তো এই সমস্যা থেকেই কিন্তু মোটামুটি সমস্যাটা হয়েছে। আর আপনাদের আমি একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে রিং আইডিতে যারা কমিউনিটি জবস নিয়ে কাজ করেন তারা মোটামুটি বি পজিটিভ,
ঠিক আছে? মানে আপনারা একটু পজিটিভ চিন্তা করেন, কারণ আমরা তো রিং আইডি নিয়েই কাজ করছি। রিং আইডি তো এমন না যে কারোর পেমেন্ট দেয়নি, রিং আইডি কিন্তু মানে অনেকের পেমেন্ট দিয়েছে, অনেকেই 22,000 টাকা বা 18,000 টাকা মানে ইনভেস্ট করে তারা কিন্তু 1-1.5 লাখ টাকাও ইনকাম করেছে। সো যেহেতু তাদের একটা সমস্যা হচ্ছে, তো আমরা একটু ধৈর্য ধরে তাদেরকে একটু সময় নিয়ে দেখি আসলে রিং আইডি আমাদেরকে কী করে বা রিং আইডি আমাদের পেমেন্টটা কীভাবে দেয়, সেটা আমরা একটু ধৈর্য ধরে দেখি আর কি। তো যেহেতু রিং আইডির যে এমডি স্যার আছেন তিনি কিন্তু সমস্যা নিয়ে কথা বলেছেন, এর আগেও তিনি যখন লাইভে আসছিলেন তখন কিন্তু সমস্যা নিয়ে কথা বলেননি। সো যেহেতু তিনি সমস্যা নিয়ে কথা বলেছেন, সেহেতু মানে একটা আশা করতেই পারি আমরা যে প্রবলেমটা দ্রুত সলভ হবে। আর একটা ব্যাপার হচ্ছে যে নোটিশ এবং হচ্ছে আপনার তাদের মুখের কথা দুইটাই কিন্তু একসাথে তারা গতকাল প্রকাশ করেছে। তো যেহেতু করেছে সেহেতু এটার সম্ভাবনা কিন্তু খুবই বেশি যে রিং আইডির যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা খুব দ্রুত সলভ হবে। এখন আসে যে ক্যাশ আউটের ব্যাপারটা নিয়ে, ক্যাশ আউট কিন্তু অনেকেরই দেওয়া হচ্ছে। আচ্ছা, আমি আমার এক ফ্রেন্ডের কাছে জানতে পারলাম সে গত 12 তারিখের পেমেন্ট পেয়েছে, অর্থাৎ 12 সেপ্টেম্বরের পেমেন্টটা সে পেয়েছে। তো যদিও অনেকে দিতে পারছে না, বাট আপনারা জানেন যে লিমিট করা হয়েছে ক্যাশ আউট কিন্তু লিমিট করার কারণেই কিন্তু আসলে ক্যাশ আউটটা দেওয়া যাচ্ছে না। সো কারা কারা ক্যাশ আউট পেয়েছে আজকে যদি আমি আপনাদের দেখাই তাহলে দেখতে পাবেন এখানে পেমেন্ট অপশন আছে। এই পেমেন্ট অপশানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু 4 অক্টোবর, এই 4 অক্টোবরে কিন্তু পেমেন্ট অনেকেই পেয়েছে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে 4 অক্টোবর লেখা আছে। পেমেন্ট কিন্তু রিং আইডি একেবারে হোল্ড করে রাখেনি, পেমেন্ট তারা দিচ্ছে, কিন্তু তাদের সার্ভার সমস্যার কারণে কিন্তু সবাইকে দিতে পারছে না। আপনি যদি একবার ট্রাই করে অফিসিয়ালি পেমেন্টটা ঢোকাতে পারেন বা ক্যাশ আউটটা দিতে পারেন তাহলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন, এটা কিন্তু অনেকটাই নিশ্চিত। সো আপনাদেরকে আমি বলবো এক্সাইটেড হওয়ার দরকার নেই, যেহেতু রিং আইডি এখনও পর্যন্ত তাদের পেমেন্ট দিচ্ছে এবং তাদের সিস্টেমে যে সমস্যা সেই সমস্যাটা কিন্তু হচ্ছে। বাট আমরা কিন্তু 5টা করে অ্যাড দেখতে পাচ্ছি, বাট এই 5টা করে অ্যাড টেম্পোরারি দেখানোর কথা ছিল, এখনও পর্যন্ত সেটা আছে। বাট যখনই এই সমস্যাটা সলভ হয়ে যাবে তখন কিন্তু আসলে 5টা করে না, হয়তো বা 10টা 15টা বা 20টা করে অ্যাড তারা দেখাতে পারে। তো আমরা আশা করছি যে যত দ্রুত সম্ভব হোক এটা সলভ হোক। তো ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।